আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। শুরু করছি মহান করুণাময় আল্লাহ তাআলার নামে। আপনারা দেখছেন RSA টিভি। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইবলিসের চলনা তথা পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা কিভাবে চালু হয়েছিল, মূর্তি পূজার সূচনা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আগে মালাকুল মউত তথা আজরাইল আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব স্থাপন করে কৌশলে জান্নাতে গিয়েছিলেন। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম মহা সুখে জান্নাতে বসবাস করতে লাগলেন। এদিকে কিন্তু তার পরিবারবর্গ তার বিচ্ছেদে কাঁদিয়া দিন কাটাতে লাগলেন। কিছুদিন পরে পাপিষ্ঠ ইবলিস একদিন হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তান সন্ততির কাছে উপস্থিত হয়ে বললেন, তোমাদের বাবার জন্য এভাবে দিবারাত্রে ক্রন্দন করে কি লাভ হবে? আমি তোমাদের বাবার তার সমস্ত উম্মতের মধ্যে আমি ছিলাম তার সর্বাধিক প্রিয় ও স্নেহের পাত্র। তিনি জীবিত থাকাকালীন তার অবিকল আকৃতির একটি প্রস্তুত মূর্তি তৈরি করে আমার নিকট দিয়ে বলে গেছেন, আমি বেহেশত গমনের পর তোমরা সকলেই আমার এই মূর্তিকে ভক্তি শ্রদ্ধা করবে এবং তার চারিদিকে ঘুরে তাকে তাওয়াফ করবে, অনবরত তার পূজা অর্চনা করবে। তাহলে আমি তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকব এবং তোমাদের প্রত্যেকের কল্যাণের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। উল্লেখ্য, পাপিষ্ঠ ইবলিস ইদ্রিস আলাইহিস সালাম যখন মালাকুল মউতের সাথে বন্ধুত্ব স্থাপন করে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করতে গিয়েছিলেন আর কৌশলে ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের ভিতরে গিয়েছিলেন, এ ঘটনা ইবলিস জানতেন এবং দেখেছেন। যেহেতু ইবলিস সমস্ত কিছুই দেখবেন, আল্লাহ তাআলা তাকে সে ক্ষমতা দিয়েছেন। সুতরাং ইদ্রিস আলাইহিস সালাম যে তার কওমের কাছে আর কখনো বা সন্তান সন্ততির কাছে আর কখনো ফিরে আসবে না, এটা ইবলিস ভালো করেই জানতেন। এজন্যই ইবলিস ইদ্রিস আলাইহিস সালামের অবিকল একটি মূর্তি বানিয়ে বা ভাস্কর্য বানিয়ে তার কওমের লোকদের কাছে গিয়ে বলেছেন, আমি হযরত ইদ্রিস আলাইহিস সালামের খুব স্নেহের একটি পাত্র এবং তার খুব আদরের একজন উম্মত। আমাকে এই মূর্তি দিয়ে বলে দিয়ে গিয়েছেন, এই মূর্তির পূজা যদি তোমরা করো তাহলে তোমাদের পিতা ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তোমাদের সন্তুষ্টির দোয়া করবেন এবং তোমাদের জন্য সুপারিশ করবেন। কিন্তু এই পাপিষ্ঠ ইবলিসের চলনা যে এটা ইদ্রিস আলাইহিস সালামের সন্তান সন্ততি বা উম্মতগণ ভুলে গেল এবং তারা ওই মূর্তিটিকে একটি পাহাড়ের উপর স্থাপন করলো, তার পূজা ও তাওয়াফ করতে লাগলো। ওই মূর্তিটা হুবহুব ইদ্রিস আলাইহিস সালামের মতোই ছিল। যে লোক তা অবকলন করত সে মনে করত যে ইদ্রিস আলাইহিস সালাম এই পাহাড়ের উপরই উপবিষ্ট আছেন। নাউজুবিল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তানদের হাতে মূর্তিটা দিয়ে তার কর্তব্য শেষ করলো না। সে এই মূর্তি সম্পর্কে যে কথা হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তানদের কাছে বলেছিল, সে কথা সারা দেশে ঘুরে ঘুরে প্রত্যেকটা মানুষের কাছে বলতে লাগলো এবং প্রচার করতে লাগলো। ফলে দেশের সকলেই এসে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মূর্তির পূজা করতে আরম্ভ করলো। এভাবে শুরু হলো মূর্তির পূজার সূচনা। এভাবে শুরু হলো মূর্তির সূচনা। ক্রমে অবস্থা এই দাঁড়ালো যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের প্রচারিত সত্য ধর্মের রীতি নীতি সম্পূর্ণরূপে বিলুপ্ত হতে লাগলো। বিলুপ্ত হয়ে মূর্তি পূজার ব্যাপক প্রসার লাভ করলো। সকলেই তাকে প্রকৃত ধর্ম রীতি বলে মনে করতে লাগলো। এভাবেই পৃথিবীতে মূর্তি পূজার সূচনা হলো। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্ববাদের উপর এবং একত্ববাদের দাওয়াত দেওয়ার এবং ইদ্রিস আলাইহিস সালামের এই জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।